ভিক্টরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা মার্কেটের পাওয়ার সম্পর্কে জানবো, ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে জানবো। একটা ক্যান্ডেলের পাওয়ার ধরার জন্য আমাদের কী কী করতে হতে পারে। এই একটা মার্কেট চলতেছে, এই মার্কেট কি মোমেন্টামে চলতেছে? হ্যাঁ, মোমেন্টামে চলতেছে। যদি মার্কেট মোমেন্টামে চলে তাহলে এই মোমেন্টামটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারবো এই সম্পর্কে জানবো। এর পরের যে ক্যান্ডেলটা হবে সেটা অবশ্যই রেড হবে, এটা রেড হতে হবে, এটা নিয়ে আমরা টেনশন না করি। তো এরপরের যে বিষয়গুলো আমরা দেখবো যে মার্কেটে ক্যান্ডেলের কোথায় কোথায় কোন পাওয়ারে মার্কেট কাজ করে, এই জিনিসটা আমরা জানবো। যেমন এইখান থেকে মার্কেট আপে যাবে, এইখান থেকে মার্কেট আপে যাবে, আর এইটা মার্কেট এই যত ভয় দেখা রেড হবে। তো দুইটা ট্রেড আমরা একটু দেখি আগে যে আসলে আমাদের কাজের সাথে কথার সাথে মিলে কিনা, অথবা আমাদের কোনো ভুল আছে কিনা। আমরা অলরেডি একটা ভুল করে ফেলেছি, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে মার্কেট এই ক্যান্ডেল অবশ্যই রেড হতো, কিন্তু মার্কেট এখান থেকে মোমেন্টাম আসার পরে এখান থেকে মার্কেট উপরে যেতে পারবে না, মার্কেট পরের ক্যান্ডেল রেড দিবে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করছে। আর তো যেহেতু আমরা এইটুকু আগে শিখছি যে মার্কেট গ্যাপ দিলে মার্কেট আমাদের এই স্ট্র্যাটেজি মানবে না, তো সেহেতু আমাদের কী করতে হবে, আমাদের পরের ক্যান্ডেলে ডাউন প্রেস করতে হবে একটু বেশি অ্যামাউন্ট, যেন আমার ওই আগের লসটা কভারেজ হয়। কারণ মার্কেট অবশ্যই এই ক্যান্ডেলে আমাদের ডাউন দিত, সূত্র অনুযায়ী আমাদের এই ক্যান্ডেলটা ডাউনের ক্যান্ডেল, কিন্তু মার্কেট এইখান থেকে একটা গ্যাপ প্রোভাইড করছে, এই যে এই জায়গাটা, এই গ্যাপের কারণে মার্কেট উঠতে পারে না, আর এই ক্যান্ডেলটা আমাদের অলরেডি উইন দিয়ে দিছে। তো মার্কেটে আমরা একটা ক্যান্ডেলের পাওয়ার কিভাবে বুঝবো? গ্যাপ দিলে সেখানে মার্কেট মানবে না, সেটা অন্য হিসাব। মার্কেট তো দু একটা ট্রেড আপনাকে লস দিবেই, গ্যাপ দিবে, ডোজি দিবে, লস দিবে, কিন্তু যখন কোনো গ্যাপ থাকবে না তখন আমাদের স্ট্র্যাটেজি 100%, মার্কেটে কিছু নয় 98% জায়গায় কাজ করবে। তো এখন আমরা প্রথমত এইটা শিখবো যে ক্যান্ডেলের পাওয়ারটা আমরা কিভাবে ধরবো। তো ক্যান্ডেল পাওয়ার ধরার আগে আমাদের যে কাজটা করতে হবে, মার্কেটের পাওয়ারটা আমাদের আগে বুঝতে হবে। তো অলরেডি আমরা জানি আমরা মার্কেটের পাওয়ার কিভাবে আমরা ধরতে পারি। দেখি, অনেক বড় শেষ খেলা। মার্কেটের পাওয়ার আমরা ধরার জন্য আমি আবারও দেখাই একটা জিনিস, এই জিনিসটা খেয়াল রাখবেন। এইখানে ট্রেডটা, এই ক্যান্ডেলটা 100 বলতে কোনো ওয়ার্ড নাই, 98% রেড হতো, কিন্তু মার্কেট এখানে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলে গ্যাপ দেওয়ার কারণে সেটা করে নাই দুঃখ না, আমি এই ক্যান্ডেল উইন দিচ্ছি, এটা হবেই। রিল্যাক্স, মার্কেটে চলতে হবে রিল্যাক্স মোডে। আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। যদি আপনার স্ট্র্যাটেজি মার্কেটে ঠিক থাকে, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। শুধু আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে, যে না ভাই আমার স্ট্র্যাটেজি ঠিক আছে। স্ট্র্যাটেজি ঠিক থাকলে কী হবে, এক ক্যান্ডেলে লস দিলে পরের ক্যান্ডেলে এমটিজি করে আপনি উইন থাকবেন। আর আপনি যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে তাহলে আপনি এমটিজি তো ভালো যাই করেন, আপনি এখান থেকে প্রফিট ঘরে নিতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটকে ভয় পাওয়া যাবে না, এই মার্কেট আমাদের প্রফিট দিবে, এই মার্কেট আমাদের লস দিবে, এটা আমরা জানি। এমন কোনো ট্রেডার নাই, হয়তো বা আল্লাহর বান্দা অনেক রকম থাকতে পারে, সেটা অন্য হিসাব। কারোর কাছে গড গিফটেড পাওয়ার থাকতে পারে, যেটা আমার কাছে নাই। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমি আমার লজিক মতো ট্রেড নেই, লজিক মতো আমি বোঝার চেষ্টা করি, এবং আপনাদেরকেও ওই লজিক মতো বোঝানোর চেষ্টা করি যে আসলে মার্কেট কি চাচ্ছে, আমাদের কি করণীয়। আমি যে জিনিসটা খুঁজতেছি কথার তালে তালে, সেই জিনিসটা আমি এখনো পাই নাই। যাই হোক, সেটা না পাই, সেটা আশা করি সামনে আমরা পেয়ে যাব। তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমাদের বুঝতে হবে মার্কেট কোন গতিতে, এখন যে ক্যান্ডেল চলতেছে কোন স্টাইলে আছে, সে কি আপ ট্রেন্ডে আছে। মার্কেট আপ ট্রেন্ড একটা, আপ প্রেশার একটা, দুইটা কিন্তু দুই জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন। আপ ট্রেন্ড আর আপ প্রেশার দুই জিনিস। তো এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য দেখেন, একটা জিনিস হচ্ছে আমার বলতে পারেন যে মার্কেট দেখতে দেখতে চোখ একটা ইন্ডিকেটরের মতো কাজ করে, আর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুভিং অ্যাভারেজটাকে আপনাকে কানেক্ট করতে হবে। প্রথমে আমি 5 কানেক্ট করলাম, 5 কানেক্ট করার পরে মুভিং অ্যাভারেজ কিন্তু পাওয়ার শুরু হয় 5 থেকে। এর আগে যা আছে 2, 3 এগুলো কিন্তু কোনো মুভিং অ্যাভারেজের পাওয়ার না, ওরা জাস্ট একটা ক্যান্ডেলের উপরে বসে যায়।
তো ওইটা কোনো পাওয়ার না, ওইটা দেখে আপনি কিছুই বুঝবেন না। যেমন এখানে আমি 1 কানেক্ট করতে পারি, 1 কাজ কি, প্রত্যেক ক্যান্ডেলের উপরে সে টাচ করে গেছে। তো এইটা তার কোনো পাওয়ারও বোঝায় না, কিছু না। মুভিং অ্যাভারেজ কাজ করে 5 থেকে। ইতিপূর্বে মুভিং অ্যাভারেজের নিয়ে আমরা বিশাল একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো প্রথম করলাম 5, আবার আমি মুভিং অ্যাভারেজ যাই। এরপরে আমি যেটা কানেক্ট করবো সেটা হচ্ছে 20টাকে আমি একটু বোল্ড করে দিই। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এখানে ডাউন ট্রেন্ড এবং মার্কেট ডাউন প্রেশার। এখানে প্রেশারটা আমরা বুঝতে চাই যে মার্কেট কোন প্রেশারে আছে। আমি কিন্তু একটা 20 দিছি, একটা 5 দিছি, তো এটা আমি করে দিলাম। ওকে, মার্কেট কোন প্রেশারে আছে? মার্কেট যখন আপ প্রেশারে থাকবে তখন ক্যান্ডেলটা আমরা সাধারণত আপ প্রেশারেই যাবে। মার্কেট যখন ডাউন প্রেশারে থাকবে, এটা মার্কেটের প্রেশার, আমি কিন্তু বলতেছি না যে ক্যান্ডেলের প্রেশার। একটা ক্যান্ডেলের প্রেশার ধরতে হলে আপনাকে পুরো মার্কেটের প্রেশারটা আগে ধরতে হবে, তারপর আপনি ক্যান্ডেল ধরতে পারবেন। তা এখন আমরা মার্কেটের কী পেলাম? এই জায়গাটা হচ্ছে মার্কেটের ডাউন প্রেশার, এই জায়গাটা হচ্ছে মার্কেটের আপ প্রেশার। রেডের নিচে ডাউন, রেডের উপরে আপ, প্রেশার, জাস্ট প্রেশার, আর কিচ্ছু দেখতেছি না। কিন্তু এইখানে আমি আর কিচ্ছু দেখতেছি না, শুধুমাত্র আমি মার্কেট প্রেশার ফলো করলাম। ওকে, নো প্রবলেম, মার্কেট প্রেশার বুঝছি আমি এখন, যে ভাই আমি মার্কেট প্রেশার এখন বুঝি, এখন ওইটুকু শিখানো লাগবে না। ওকে, মার্কেট প্রেশার যখন বুঝেন, দেখেন এই ক্যান্ডেল এইখান থেকে ভুল ট্রেড এইখানে নামার পরে আমার আপে দেওয়া উচিত ছিল। ভুল ট্রেড, মিস্টেক, এটাকে বলা হয় মিস্টেক। কিন্তু এখন ট্রেড নিলে কী হবে জানেন? হয়তো পরের ক্যান্ডেল এসে আমাকে লস দিতে পারে যদি আমি এইখানে নামার পরে ট্রেড দিই। কিন্তু মার্কেট আছে আপ প্রেশারে, মার্কেট কিন্তু ডাউন প্রেশারে নাই। তারপর আমি এখানে একটা ট্রেড নিলাম। এক্সাম্পল, যদি আমার উপরে একটা লস দেয়, নিচেরটা থেকে আমি প্রফিট বের করে নেবো ইনশাল্লাহ। ওভার কনফিডেন্স জিনিস হচ্ছে একটা, আর একটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি হাতে আছে, এইখানে কনফিডেন্সের জিনিস একটা। দুইভাবে মার্কেটে কাজ করবে। তো আমি রানিংয়ের উপরে ভিডিও করি, রানিংয়ের উপরে ট্রেড নেই, সেখানে তো যা করে আল্লাহ ভালোর জন্যই করে। লস দিতেই পারে মার্কেট, এমন না যে মার্কেট লস দিবে না, মার্কেট লস দিতে পারে, সেখানে আমার কিছু করার নেই। মার্কেট ওই একটা ট্রেড লস দিবে এটা আমি জানতাম, কিন্তু এই 2টা ট্রেড মার্কেট লস দেওয়ার কথা না। সূত্র অনুযায়ী, মার্কেটের অ্যালগোরিদমের সূত্র অনুযায়ী মার্কেট এই 2টা ট্রেড লস দেওয়ার কথা না। না একটু যাক, দেখা যাক কি করে। বেশি ভাগ্য বেশি পদের মনে হচ্ছে না। ক্যান্ডেল খুবই আর টু প্রোটোর। আরে বাপ, উঠ না ফকির। মার্কেট প্রেশার কাজ করে নাই, মার্কেট প্রেশার কাজ, এই ক্যান্ডেলটা ডোজে দিয়ে আমাকে মার্কেট প্রেশার কাছ থেকে, মনে করেন এই রিস্কটা আমার হয়েছে এই শুধু একটা ডোজির কারণে। এই ডোজে দিয়া এই মার্কেট আমাকে ডাব্বা দিছে, মার্কেট লস দিবেই যেহেতু ডোজে দিছে, কিছু করার নেই। ওকে, একটু অপেক্ষা করেন, আমি এই প্রফিটটা আমি উঠাই নিচ্ছি। নামো, কারণ মার্কেট আপ প্রেশারে আছে। তো আপ প্রেশারে যেহেতু আছে, ক্যান্ডেল যেহেতু এইখানে বাধা খাইছে, মার্কেটের ক্যান্ডেল উপর দিকে যেতে হবেই ইনশাল্লাহ। এবার মার্কেটের কোনো ধরা ছোঁয়া নেই, এবার মার্কেট যাবেই। এবার এই ক্যান্ডেল রেড হলো, এর পরের ক্যান্ডেল এসে আমাকে উইন দিবে ইনশাল্লাহ। এখানে নিঃসন্দেহে থাকেন, নিশ্চিন্তায় থাকেন, চিন্তার কোনো কারণ নেই। কারণ মার্কেট ওইটা আমাকে ডোজি দিয়ে ধরা খাওয়াইছে, কিন্তু এটা তো ডোজি হওয়ার কোনো চান্স নাই। কেন চান্স নাই? সেইখানে একটা কিন্তু আছে, যে এইটা কেন ডোজি হবে না ভাই? না, এইটা ডোজি হওয়ার চান্স নেই, এইটা ডোজি হওয়ার চান্স নেই। এই কারণে বাইরে বেঁচে আছে, এইটা ডোজি হবে না। এর পিছনে আবার কিছু লজিক আছে যে এটা কেন ডোজি হবে না। আর এইখানে আমরা কেন ট্রেড নিছি আপের দিকে? আমরা তো চাইলে ডাউনের দিকেও ট্রেড নিতে পারতাম, আমরা তো চাইলে ডাউনেও ট্রেড নিতে পারতাম, কিন্তু মার্কেট আপে যাবে এখান থেকে। এখানে আপে যাওয়ার পিছনে যে লজিকগুলো কাজ করে সেটা হচ্ছে মার্কেট অনেক দূর থেকে মার্কেট আপ প্রেশারে আছে।
এখানে কোনো একটা রেড ক্যান্ডেল দেখবে না যেগুলো গ্রিন ক্যান্ডেলের চাইতে অনেকটা বড়, এরকমের রেড ক্যান্ডেল আপনি পাবেন না। মার্কেট একটা আপ প্রেশারে আছে এবং এই আপ প্রেশারের প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল মার্কেটের একটা পাওয়ার হিসাবে কাজ করে। যখন মার্কেট পাওয়ার হিসাবে কাজ করে তখন আমরা কি করি, আমরা আগে একটা ক্যান্ডেল দেখি যে ক্যান্ডেলটা মোটামুটি শক্তিশালী ক্যান্ডেল। শক্তিশালী ক্যান্ডেল কোনটাকে বলা হয়, পাশে যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের চাইতে মিনিমাম 4 গুণ বড় যে ক্যান্ডেলটা থাকে সেটাকে আমরা বলি, আচ্ছা এটা ইউএসডিআরএস। দেখেন এইখানে আমাদের মিস্টেক, এটাই তো মনে হয় মেবি লস দিচ্ছে কোনটা, এটাই। এইখানে আমাদের কি মিস্টেক ছিল, মার্কেট লস দিবে, মার্কেট ওই মিথ্যা বইলা মনে করেন একটা জিনিস করা, সেটা আমি পক্ষে না। একটা জিনিস মনে রাখবেন, যারা বলবে কম্পাউন্ডিং, এরা বাটপার। মার্কেটে কম্পাউন্ডিং বলতে কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ব্যক্তি নাই যে কম্পাউন্ডিং করতে পারবে। কারণ সে কি হইতো, সে থাকতো, নাম কি, মানে বিশ্বের সবচেয়ে বড় ধনী থাকতো সে, তাহলে আর মানুষ বিজনেস করতো না। মার্কেট আপনার স্ট্র্যাটেজির উপরে চলবে, এই স্ট্র্যাটেজির মধ্যেও মার্কেট কিছু বাগ দিয়ে আপনাকে লস দেবে, স্বাভাবিক জিনিস। যেমন এবং কিছু খেয়ালের বিষয় আছে। কি খেয়ালের বিষয়, আমরা ক্যান্ডেল প্রেশার এই সকল জায়গায় দেখতে পারবো, এইখানে আমরা ক্যান্ডেল প্রেশার দেখতে পারবো না। কারণ কি, কারণ এইখানে আপ এবং ডাউনের আমরা মাঝামাঝি একটা স্ট্র্যাটেজি আছি, এইখানে আমরা ক্যান্ডেল প্রেশার বুঝবো না। এইখানে আমাদের ক্যান্ডেলটা সম্পূর্ণ একটা ঠিক প্রেশারে ছিল। আমার হোয়াটসঅ্যাপ অনেক আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই সেখানে কথা বলতে পারে, সবাই সেখানে কাজ করতে পারে, মানে কে কী করল না করলে বোঝা যেতে পারে, মানে বলে দেয়, সবাই ওপেন, সবাই কথা বলতে পারে। দেখেন এইখানে আমাদের প্রথম ট্রেড নেওয়ার মিস্টেক ছিল, মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করছে এই ক্যান্ডেলে, যেটা আমরা ফলো করিনি। তারপর আমরা উইন থাকার একটা সম্ভাবনা ছিল, আমাদের লেট এন্ট্রির কারণে আমরা কিছুটা পরাজিত, সমস্যা। আমি যদি এইখানে ট্রেড নিতাম আমি 100% উইন থাকতাম। কিন্তু এরপরও ক্যান্ডেল একটা ডোজি দিছে, এই ডোজির কারণে মার্কেট আপে না গিয়ে ডাউনে আসছে। তো ডোজি দিলে আর আমার ম্যাক্সিমাম ট্রেড ডোজির কারণে অনেক উল্টাপাল্টা হয়, এটা আমার কোনো চিন্তার কোনো কারণ নেই, হইতেই পারে। মার্কেট আমি এমন কোনো কিছু না যে মার্কেটে আমি 100 ট্রেড নিলে 100 ট্রেড উইন দেবে, তা না। দিন শেষে আমি প্রফিট আছে কিনা আমার দেখার বিষয়, সেইটা না আমি লসে আছি সেইটা। তো আমি সেম স্ট্র্যাটেজি আমি এইখানে অ্যাপ্লাই করছি, আর কিছুই না। ওই স্ট্র্যাটেজি তৈরি হয় না, আমি এইখানে অ্যাপ্লাই করছি। আমি লাভ করি, প্রফিট করি, যা করি আমার টাইম দেখবেন, আমি টাইম চেঞ্জ করি না, ভিডিও আমি এডিট করি না। ভিডিও এডিট করলে কী হয়, যে সঠিক তথ্যটা, মেসেজটা আমি আপনাদের মাঝে পৌঁছাতে পারবো না। আমাকে সেই ভুল একটা মেসেজ, রং মেসেজ আপনার কাছে পৌঁছাতে হবে, যে না আমি অনেক পারি কিন্তু আপনি পারবেন না, এরকম একটা মেসেজ, সেটা না। মার্কেট কোথায় আছে, মার্কেট একটা আপের প্রেশারে আছে। ওকে, মার্কেট আপের প্রেশারে আছে। তো আমরা যখন ট্রেড করতে বসি, আমি আগেই বলছি যে আগের 10-12টা ক্যান্ডেল আমরা একটু দেখে নেবেন যে 10-12টা ক্যান্ডেল আমাদের কি বলতে চাচ্ছে, এটা হচ্ছে মেইন। তো 10-12টা ক্যান্ডেল আমাদেরকে যেটা বলতেছে, আমরা কোন ক্যান্ডেলে ট্রেড দিচ্ছি, আমি কথা বলতে বলতে টাইম একটু কী হতে পারে, আমি টাইমটা দেখে নিই। বা বিশাল উইন আমি নিচ্ছি 7টা 14 ক্যান্ডেলে। ওকে 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 7টা13 এই ক্যান্ডেল থেকে আমি ট্রেড নিচ্ছি, এই ক্যান্ডেল আমাকে উইন দিছে। ওকে, একটু জুম করি, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের চেয়ে অনেকটা বড়, পাশে যে ক্যান্ডেল আছে, এবং মার্কেট পুরাপুরি একটা আপ প্রেশারে আছে, এবং এর আগে কোনো ডোজি আমি দেখতে পাই না। আমি আগেও বলছি, আপনি যেটা ইন্ডিকেটর কানেক্ট করে দেখবেন, আমি সেইটা আমার চোখ দিয়ে দেখেন, দেখতে একটু অভ্যাস হয়ে গেছে। সকাল থেকে মনে করেন প্রায় 2-2.5 বছর সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত মার্কেট দেখি, তো সেহেতু মার্কেটের একটু হলে তো অভিজ্ঞতা হওয়াটা স্বাভাবিক, সেখানে তো আর এটা কোনো ইসের বিষয় না, সেটা আপনারা হবে, এখানে ক্রেডিটের কিছু নাই। তো যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং মার্কেট আপ প্রেশারে ছিল, ডাউন প্রেশারেও কিন্তু আপ ট্রেন্ড চলে, এই যেমন ডাউন প্রেশার কিন্তু আপ ট্রেন্ড, আর এটা হচ্ছে আপ প্রেশার আপ ট্রেন্ড। মানে কি বুঝেছি, বুঝছেন, খুব শক্তিশালী একটা জায়গা, যে এইখান থেকে মার্কেট এই স্ট্র্যাটেজিগুলো মিস করে না, মোটামুটি বলা যায় 98%। ওকে, তো এইখানে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে আপ প্রেশার আপ ট্রেন্ড, দুইটাই শুনেন আগে বিষয়টা। ক্যান্ডেলের পাওয়ার, এবার আমি মার্কেট পাওয়ার পেলাম। ভিডিও একটু বড় হচ্ছে, কিছু করার নেই ভাই,
ছোট ভিডিওতে এত বড় সাবজেক্ট বোঝানো সম্ভব না। আচ্ছা, তো আপ প্রেশার আপ ট্রেন্ড, তো আমি এই ক্যান্ডেলের আগের এই ক্যান্ডেল দেখছি যে এইখানে মার্কেট কোনো গ্যাপ ট্যাপ কিছু আছে কি জানি না, মার্কেট সুন্দর করে চলছে। তো যেহেতু সুন্দর করে চলছে সেহেতু এটা একটা বড় ক্যান্ডেল, এটা একটা ছোট ক্যান্ডেল, তো মার্কেট আপের ট্রেন্ডে আছে, আপ প্রেশারে আছে। এ চাইলেই এতখানি নামতে পারতো, কিন্তু সে যখন ড্রপ দিছে তার মানে মার্কেট এখন আপেই যাবে, আমি ইনশাল্লাহ আপে ট্রেড নিতে পারি। একটা জিনিস মনে রাখবেন, টাকার মূল্য আপনার কাছে যেমন আমার কাছে তেমন, যারা কোটি কোটি টাকা ইনকাম করে তাদের কাছেও তেমন। তো নিজের টাকা দিয়ে কেউ ওভার রিস্ক নেবেন না, মার্কেট না বুঝে ট্রেড করবেন না, 2-4-10 ডলার দিয়ে মার্কেটে আসবেন না, কোনো মেথড কাজ করবে না ভাই, সত্য কথা। শুধু শুধু মার্কেটকে দিবেন, মার্কেট নিবে, মার্কেট প্রফিট করবে। যদি স্ট্র্যাটেজি বুঝেন তা স্ট্র্যাটেজি বুঝে যা যতটুকুই আছে ওইটুকু ক্যাপাসিটি আছে আপনার, যদি এক মনে করেন আপনার 10,000 টাকার ক্যাপাসিটি থাকে, আপনি তার 10% রিস্ক নেবেন, মানে 10,000-এর 10% কত হয়? 1,000 টাকা। তাহলে আপনার ব্যালেন্স থাকতে হবে 10,000 টাকা, আপনার রিস্কের ক্যাপাসিটি থাকতে হবে 1,000 টাকা। তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, লস গেলেও কিছু না, আর প্রফিট হলেও ভালো লাগবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। $100 নিয়ে মার্কেটে নামলে আপনার সেইখানে মার্কেট থেকে উঠে যেতে হলে 10 দিন সময় লাগবে। যদি আপনি মার্কেট বুঝে ট্রেড করেন, প্রতিদিন লস যান, 10 দিন সময় লাগবে। এই 10 দিন আপনি যা শিখতে পারবেন তা আপনি 10 লাখ টাকা দিয়েও শিখতে পারতেন না। কিন্তু ওই $100 যদি আপনি একদিনে নষ্ট করেন, আপনি মার্কেট থেকে কিছুই শিখতে পারেন না। এই মার্কেট থেকে প্রফিট নেওয়া, ওটিসি মার্কেট থেকে খুব কঠিন কিছু না ভাই। নিজস্ব কিছু ভুলভ্রান্তির জন্য কিছু ট্রেড নষ্ট হবে, এটা স্বাভাবিক। সব ট্রেডে উইন হওয়া, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যদি রিয়েল থাকে, আর যদি ভুংচুং দেখায় তাহলে তো কিছু করার নেই, তাহলে তো দয়াল বাবা। আর যদি রিয়েল করে তাহলে এরকম কোনো ব্যক্তি নেই, তাহলে তো মনে করেন কোটেক্স ফকির হয়ে যেত, প্রতিদিন সে বিল গেটস হয়ে যেত। তো বিষয় হচ্ছে মার্কেটের আমরা পেশা এবং মার্কেটের ট্রেন্ড দুইটাই বলবো। এই দেখেন এখানে আপ প্রেশার, ডাউন প্রেশার, ডাউন প্রেশার, কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড চলতেছে, কিন্তু প্রেশার ছিল ডাউনে। তো আমাদের দরকার হবে ডাউন আপ প্রেশারের আপ ট্রেন্ড এবং বড়, তার মধ্যে বড় ক্যান্ডেল, আসো খেলা হবে। এইগুলা মার্কেটের একটা মনে করেন কি বলে, মার্কেটের একটা অ্যালগোরিদম বলতে পারেন, যে এটা মার্কেটের একটা অ্যালগোরিদম, আর কিছুই না। মার্কেট যে অ্যালগোরিদমে চলবে সেই অ্যালগোরিদম এটা। তো মোটামুটি যতটুকু বোঝানো সম্ভব আমি ততটুকু বোঝানোর চেষ্টা করলাম। আরও কিছু আছে, আস্তে আস্তে সব কিছুই সামনে আনবো, সব কিছু বোঝাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আর বেশি বড় করে লাভ নেই, ভিডিও বেশি বড় হয়ে গেলে আমার নিজেরও ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।